বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি রুদ্রজ্যোতি প্রোগ্রামে এবং আপনাদের কাছে আজকে সেই প্রোগ্রাম নিয়ে আবারও চলে আসার সুযোগ পেয়েছি। তার কারণ আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা প্রত্যেকে জানেন যে নিয়মিতভাবে প্রত্যেক পর্বে আমরা বৈদিক জ্যোতিষ শাস্ত্রের যে বিধি নিয়ম, বিশেষ করে শিবপ্রিয়াকে যে জায়গা থেকে আমরা ভগবানকে যেখানে পুজো করছি, আরাধনা করে তার কাছে নিজের জীবনের যা আমাদের চেষ্টা, যা আমাদের ইচ্ছা সেটা যখন তার কাছে জানাচ্ছি, তাহলে সেই ক্রিয়াগুলো, সেই নিয়ম মেনে বিধিগুলো, উপায়গুলোকে যদি কাজে লাগাই তাহলে আমাদের ইচ্ছা পূরণের ক্ষেত্রে আমরা হয়তো অনেক তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। আর এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদেরকে সেই শিবক্রিয়ার কথা জানায় যেখানে কোনো গল্প, যেখানে কোনো বোকা বানানোর জায়গা নেই, যেখানে কোনো নিজের থেকে কাল্পনিক বা আবিষ্কৃত কোনো পথ বা পদ্ধতির কথা বলা হয় না যেটা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ নেই। এখানে সম্পূর্ণভাবে সেই কথা জানানো হয় যেটা জ্যোতিষশাস্ত্র তথা বৈদিক জ্যোতিষে যেখানে উল্লেখিত আছে, শিবক্রিয়ার কথা। চলুন, ব্যবসায়ী বন্ধুদের জন্য আজকে আবারও আমাদের অনুষ্ঠানে আমরা জানবো যারা ব্যবসায় উন্নতি করার জন্য সার্বিকভাবে নিজেদের যথাযথভাবে দিয়ে যাচ্ছেন এফর্ট, কিন্তু তবু আউটপুট অতটা আসছে না, তাহলে তারা কি করবেন? তাদেরকে প্রত্যেককে জানাতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি, যিনি একমাত্র এমন অ্যাস্ট্রোলজার যিনি এই অনুষ্ঠানে শিবক্রিয়া সম্বন্ধে আমাদের জানাচ্ছেন এবং জানাবেন আজকেও। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে করছি। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, স্বাগত জানাচ্ছি। हर हर महादेव, जय महाकाल। ओम नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। দেখুন, একটা কথা হচ্ছে, এই যে আমি বারবার মহাকালের কথা বলি, বারবার আমি মহাদেবের কথা বলি, আমার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শিবক্রিয়ার একটা উল্লেখ আপনারা কম বেশি পেয়ে যাবেন। আমি সব জায়গাতেই কিন্তু এই কথাটা বলে থাকি। কেন বলি এই শিবক্রিয়ার কথা? কি আছে এই শিবক্রিয়ার মধ্যে? শুধু শ্রাবণ মাস নয়, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন যারা যে যে সমস্যায় পড়বেন সেই সেই সমস্যায় কিন্তু আপনারা এই ক্রিয়াগুলি যদি কন্টিনিউ করেন, অর্থাৎ আপনাদের জীবনের সঙ্গে জড়িয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। ব্যবসা কিন্তু আমাদের অনেক বাড়ির লোকেরা করে থাকে, আমরা নিজেরা করে থাকি। ব্যবসা হচ্ছে আমাদের উপার্জনের একটা রাস্তা। আর এই ব্যবসা কিন্তু শুধুমাত্র একজনকে নয়, আমাদের পরিবার এবং আমাদের পরিবার ছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের ব্যবসার সঙ্গে কিন্তু আরো অনেক পরিবার, অনেক মানুষ জড়িয়ে থাকে। তো প্রত্যেকটা মানুষের ভালো কিন্তু একটা যে কোনো হয়তো একটা ব্যবসা থেকেই হয়ে যায়। এই একটা ব্যবসার সঙ্গে হয়তো 12টা, 14টা, 15টা, 20টা মানুষ জড়িয়ে আছে। সাপোজ হঠাৎ করে সেই ব্যবসার পরিস্থিতি ডাউন হয়ে গেল, রমরমা ব্যবসা চলছিল, সেই ব্যবসা হঠাৎ করে দেখা যাচ্ছে যে সেই পরিস্থিতি খারাপ, তার মিনিমাম যে রিটার্নটুকু আসা উচিত সেটুকু আসছে না, স্টাফেদের মাইনে দেওয়া যাচ্ছে না, ব্যবসা মনে হচ্ছে গুটিয়ে নিতে হবে। কোন রকম ভাবে এতদিন ধরে নিন 20 বছর ধরে ব্যবসা করছেন, বা হয়তো বাবা ঠাকুরদার আমল থেকে ব্যবসা চলছে, অনেকের ক্ষেত্রেই এটা হয়। সেই ব্যবসা কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে 2-3 বছর হলো খারাপ, বা সাডেন একটা দেখতে পাচ্ছেন ব্রেক হয়ে গেছে। তো কি করবেন আপনারা তখন? আর কি কি কারণেই বা এই সমস্যা হয়ে থাকে, কারণটা কিন্তু অবশ্যই জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এই যে ব্যবসা থেকে ব্রেকেজ বা ব্যবসায় সফলতা না পাওয়ার প্রথম একটা জায়গা যেটা এখনকার দিনে অত্যন্ত পরিমাণে হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর কম্পিটিটর। এবং এই কলিযুগে কিন্তু তন্ত্রের প্রয়োগ অনেক ক্ষেত্রেই নেগেটিভ ভাবে হয়ে থাকে। একটা চলতি ব্যবসা, একটা চলতি ঘরানার একটা বিজনেসকে কিন্তু অনেক কম্পিটিটর, অর্থাৎ তাদেরই প্রতিযোগী বা তারই শত্রু এমন ভাবে তাকে বদ্ধ করে দেয় বা এমন ভাবে তাকে বেঁধে দেয় বা নষ্ট করে দেয়, যাতে করে কিন্তু সেই ব্যবসাকে কিন্তু কোনো রকম ভাবে আগে নিয়ে যাওয়া যায় না। সেখানে কিন্তু শুধু একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, সেখানে কিন্তু সেই পরিবার, পরিজন এবং তার সঙ্গে রিলেটেড স্টাফ এবং আরো তার সঙ্গে কো-রিলেটেড বিজনেসম্যান যারা রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়ে। তো সেই ক্ষেত্রে কি এমন ক্রিয়া রয়েছে, কি এমন শিবক্রিয়ার জায়গা রয়েছে, 360 ডিগ্রির প্রতিকার কিভাবে আপনাদেরকে আপনার ব্যবসাতে আবার সেই মূল স্রোতে ফিরিয়ে আনবে, সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। হর হর মহাদেব। কে বলছেন? কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন, জন্ম তারিখটা কি? 22/7/1989। 89। কখন? আর
12টা, সকাল 12টা। ওকে, জন্মস্থান জন্মস্থান বর্ধমান। বর্ধমান। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ওটা চাকরি করছে, কিন্তু চাকরিতে এখন মানে মাইনে বাড়ছে না, সরকারি চাকরি, কিন্তু সেই মানে অনেকদিন ধরেই করছে, কিন্তু এইটাই আমার সমস্যা যে কবে আর কি টাকা পয়সা কিছু বাড়বে না কিছু। আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু সঙ্গে থাকুন। জ্যোতিষ পরামর্শ কতবার নিয়েছেন? ওই একবার করা হয়েছে, একবার তখন ক্লাস 9 এ পড়তে, তখন করা হয়েছে। আচ্ছা, তারপরে আর কখনো কোনো পরামর্শ নেননি? না, সেরকম আজকে আবার এত বছর পর আবার আজকে জ্যোতিষ পরামর্শ নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম কতদিন দেখছেন? তোমার মেয়ে আমি কদিন ধরে দেখছি, আমি আসলে সময় পাই না, আমার শরীর অসুস্থ তো, আচ্ছা, ওই জন্য শরীর ভালো থাকলে তখন আমার একটা বেশ। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান তো আপনার তো খুব ভালোই লাগে, আপনি তো দেখি সব ঠিকঠাকই বলেন, আমার ভালো লাগে। ওকে, জেনে নিন আপনার মেয়ের ব্যাপারে। আচ্ছা, মেয়ের তো মেষ রাশি, তবে একটা কথা বলি, মেয়ের তো খুব সুন্দর একটা পজিটিভ চার্টের জায়গা দেখাচ্ছে। বর্তমান দশাটা কিন্তু দেখুন, মেয়ের রাশিটা কিন্তু মেষ রাশি, হ্যাঁ, এবং নক্ষত্র কিন্তু ভরণী নক্ষত্রে মেয়ের জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু আপনার মেয়ের স্যাটার্ন শনি বক্রী রয়েছে এবং বর্তমান যে দশা চলছে সেই দশা কিন্তু একটু ওকে ডিস্টারবেন্স দিচ্ছে এবং ট্রানজিটে কিন্তু একটু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। ট্রানজিটের ডিস্টারবেন্স হচ্ছে ডিউ টু রাহু। এখন চন্দ্রের দ্বাদশে কিন্তু রাহু ট্রানজিট করছে, একটুখানি মেয়ের মধ্যে কনফিউশন, যে কোনো সিদ্ধান্তে আসবে এবং অবস্টাকলস আসবে। এখানে কিন্তু খুব একটা টাফ চার্ট আমি কিন্তু প্রফেশনের দিকে দেখছি না। প্রফেশনালি কিন্তু এই চার্টটা খুব একটা নেগেটিভ চার্ট নয়, সুন্দর চার্ট। এখানে কিন্তু খুব একটা আমি বলবো যে বিশেষ প্রতিকার সেরকম কিছু দরকার নেই। যদি সম্ভবপর হয় এই ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিসই সাজেস্ট করব, আপনারা প্রত্যেক দিন মেয়েকে বলবেন যদি দুধ আর জল একসঙ্গে মিশিয়ে সিদ্ধি দিয়ে, খুব এটা অনেকেই করে থাকেন, এটা কন্টিনিউ করতে হয়, প্রত্যেক দিন এটা কন্টিনিউ করুন, ওর ক্যাশ ফ্লো ইনক্রিজ করবে, বেড়ে যাবে, ঠিক আছে? দুধের সাথে গঙ্গা জল সিদ্ধি দিয়ে প্রত্যেকদিন করতে বলুন এবং 11টা বেলপাতার মালা মহাদেবকে অর্পণ করতে বলুন। এটুকু করলেই কিন্তু ক্যাশ ফ্লো বেড়ে যাবে। এখানে বিশেষ কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি না চার্টে, ঠিক আছে? দেখুন, শরীর থাকলেই অসুখ বিসুখ হবে, এটা বড়সড় ব্যাপার নয়। চার্টের আপনার প্রথম যেটা প্রশ্ন, প্রফেশন নিয়ে কোনো মানে টাকা পয়সা নিয়ে বড় সমস্যা বা হঠাৎ প্রবলেমে পড়ে যাওয়া, এই কোনো নেগেটিভিটি এই চার্টে নেই। এটা কিন্তু পজিটিভ চার্ট, প্রফেশনালি পজিটিভ চার্ট। বাকি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো অন্য প্রশ্ন, এটা কিন্তু এখন একবারে বলা পসিবল হবে না। আরো অনেক বন্ধুরা অপেক্ষা করছে, ঠিক আছে? সঙ্গে থাকুন। আর মহাদেব একদম আলোচনা এগোচ্ছে। একদম। তো এই যে চার্টটা আমরা দেখলাম এখন, তো এটা যদিও চাকরির চার্ট, তো মেন ম্যাটার হচ্ছে দেখো বিজনেস ব্যাপারটা চাকরি ব্যাপারটা তো ডিফারেন্ট। চাকরিতে কিন্তু একটা মানুষই জড়িয়ে থাকে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একজন থাকে না। সেখানে কিন্তু একটা ফ্যামিলি এবং আমি বলবো ফ্যামিলির বাইরে গিয়েও স্টাফ, তার কোরিলেটেড বিজনেসম্যান তারা রিলেট করে থাকে। একটা ব্যবসার যখন অধঃপতন হয়, এরকম কারখানার মালিকরা এসছিল, মানে ইলেকট্রিকের তার রিলেটেড বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে, কেউ ইলেকট্রিকের কাজের ওপরে রয়েছে, কেউ মানে লোহার যে ছোট ছোট বিভিন্ন পার্টস মেটেরিয়ালস হয়, সাডেন বিজনেস থেমে যাচ্ছে। তো কোভিড এর পরে কি বিজনেস লোকের ওঠেনি? সবাই তো অনেকেই আছে আবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় জন্মছকের তো একটা ব্যাপার আছেই, যে যদি কেউ প্রথমেই ব্যবসা করতে গিয়ে ধাক্কা খায় সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমি আজকে আলোচনা করব যে ব্যবসা চলছিল ভালো, হঠাৎ করে দেখা যাচ্ছে বিজনেসে ডাউনফল হয়ে গেল, বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, কোন রকম ভাবে টাকা উঠছে না, দেনা বেড়ে যাচ্ছে। এই জায়গাটা কেন হয়? এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তান্ত্রিক প্রয়োগে হয়। দেখো, শক্তি মার্গে কিন্তু বেশ কিছু তন্ত্রের প্রয়োগ রয়েছে এবং এখানে বলবো যে যক্ষিণীদের ওপরে বিশেষ কিছু কাজ থাকে, সেই যক্ষিণীর কাজে কিন্তু আমি বলবো টোটাল ব্যবসাকে বেঁধে দেওয়া যায়। বাড়ির লোকের অসুস্থতা থেকে বাদ দেওয়া, এটা যাক, বাড়ির লোকের অসুস্থতা বা যার ওপরে করা হয়েছে তার অসুস্থতা, এটা একটা অন্য রাস্তা। কিন্তু এই যেটা আমি বললাম বিজনেসকে বেঁধে দেওয়া, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই ধনদা প্রয়োগ করেও, ব্যবসার ক্ষেত্রে ধনদা প্রয়োগের নিয়ম আছে, এটা প্রত্যেকে সঠিকভাবে জানেন না এবং সেই জন্য প্রয়োগ করে রেজাল্টও পান না। তো ধনদার প্রয়োগে কিভাবে শিবক্রিয়ার অ্যাডিশন করে বা রুদ্রাভিষেক করে, লঘুরুদ্রম পাঠ করে, মহারুদ্রম পাঠ করে কিভাবে সেখানে আপনি আপনার ফুলফিলমেন্ট করবে ব্যবসার, এবং তন্ত্রের
যে কাজও আছে, তন্ত্রের যে নেগেটিভিটি আছে, কিভাবে কাটানো সম্ভবপর হয় সেটা নিয়ে আমি আলোচনা করবো। এবং বাড়িতে কোনো জ্যোতিষের কাছে না গিয়ে যারা যেতে পাচ্ছেন না তারা কি করবেন সে নিয়েও কিন্তু আমি আলোচনায় আসছি। নিশ্চয়ই। নমস্কার, হর হর মহাদেব। কে হর হর বলছেন মহাদেব। এখন? নমস্কার, হাই হাই মহাদেব। বলুন। আমি একটু নিজের সম্পর্কে কথা বলবো দিদি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 91। কখন, দুপুর 2:15। কোথায়? বারসা। আচ্ছা, দুপুর 2:15, তাই তো? হ্যাঁ। কি প্রশ্ন আপনার? একটু ক্যারিয়ারটা নিয়ে দিদি কাছে জানতে কি করছেন আপনি? আপনি কি করছেন? বর্তমানে কি করছেন? বলছি বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে পড়াশোনা কমপ্লিট করে বসে আছি। আচ্ছা, এখন আপনার 33 প্লাস তো? হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে মীন লগ্ন এবং সিংহ রাশি। একটা কথা বলি, সেটা হচ্ছে যে লাস্ট 1.5-2 বছর ধরে কোনো না কোনো ব্যাপারে বিষয় কি আপনার একটুখানি মানসিক ভাবে কোনো অ্যাংজাইটি বা চিন্তা কিছু রয়েছে যেটা নিয়ে আপনি খুব চিন্তিত রয়েছেন? হ্যালো। হ্যাঁ রয়েছে। আচ্ছা, এখানে আপনার একটা পজিটিভ যোগ রয়েছে, সেটা হচ্ছে যদিও যোগটা ষষ্ঠ ভাবে তৈরি হয়েছে কিন্তু যোগটা পজিটিভই, সেটা হচ্ছে গজকেশরী যোগ কিন্তু আপনার 6th হাউসে তৈরি হয়েছে, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির একটা কনজাংশন রয়েছে। এই কনজাংশনটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু দেরি হবে এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে আপনি কিন্তু এই যোগের রেজাল্ট পাবেন। ঠিক আছে? আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে কর্ম রিলেটেড, তাই তো? এখানে সপ্তমপতি এবং চতুর্থপতি হচ্ছে বুধ। বুধ কিন্তু বক্রী হয়ে রাহুর সঙ্গে বসে রয়েছে। কর্মে আনস্যাটিসফ্যাকশন থাকবে, আপনি প্রাইভেটে করুন বা সরকারি জায়গায় করুন, আপনার কিন্তু চাকরিতে আপনি স্যাটিসফ্যাকশন চট করে পাবেন না। এবং 4th হাউসে কেতু রয়েছে, বাড়ি বা মায়ের থেকে দূরে থাকার একটা সম্ভাবনা দেখাচ্ছে, বা মায়ের সাডেন শরীর অসুস্থতার একটা জায়গা কিন্তু আপনার হরোস্কোপে দেখাচ্ছে। বর্তমানে 2 বছর এবং আগামী আরো 7-8 মাস কিন্তু আপনার একটা মানে যেটা আপনার 2 বছর চলে গেছে এবং এখনো 8-9 মাস যেটা দেখাচ্ছে যে আপনার কিন্তু একটু মেন্টাল অ্যাংজাইটি অত্যন্ত পরিমাণে বেশি থাকবে। ঠিক আছে? এবং যদি সম্ভবপর হয় আপনার ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি আপনার কাজের জায়গাটাকে বা কর্মের জায়গাটাকে স্ট্রং করতে চান তাহলে কিন্তু জুপিটারকে স্ট্রং করা দরকার। তো আপনি তাহলে অবশ্যই কিন্তু কাঁচা হলুদের একটা প্রয়োগ আমি বলছি, সেটা কিন্তু আপনি করবেন, আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। কাঁচা হলুদ এবং দুধ দিয়ে একসঙ্গে মহাদেবকে অভিষেক করেন বৃহস্পতিবার করে এবং হলুদ ফুল মহাদেবকে অভিষেক করুন। ঠিক আছে? 11খানা হলুদ ফুল 11টা বেলপাতার সঙ্গে একসঙ্গে গাঁথুন, গেঁথে মহাদেবকে শিবলিঙ্গে বা শিব মন্দিরে গিয়ে অভিষেক করে আসুন। ঠিক আছে? এবং কাঁচা দুধের সঙ্গে আমরা কি কাজবাজের এটা কি এই বছরে কোনোভাবে কি মানে কোনো যোগাযোগ 7-8 মাসের মধ্যে কোনো কিছু হবে না আপনার। হ্যাঁ, কামিং 7 to 8 মান্থস আপনার কোনো যোগাযোগ আসবে না। 8-9 মাস পরে কিন্তু পজিটিভ রেজাল্টের জায়গা আছে। বৃহস্পতিটাকে আমি বলবো যে স্ট্রং করা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে? আপনার কিন্তু বৃহস্পতির পজিশনটা ডিস্টার্বিং রয়েছে, সেই জন্য একটু ডিস্টার্বের জায়গায় আপনার আসবে এবং পেটের কিছু প্রবলেমে আপনি অবশ্যই ভুগবেন। এটার জন্য একটু সাফারিং আপনাকে করতে হবে। শারীরিক অসুস্থতা একটু এক্সপ্লেনেশনসটা আপনি ভালো করে নিজের দিকে একটু করে নেবেন, করে এই বিশ্লেষণ করে তারপরে এগোবেন। এই মুহূর্তে আমি বলবো এই বছরে কাজের জায়গাটা খুব একটা বেটার দেখাচ্ছে না। ঠিক আছে? ওকে, সঙ্গে থাকুন। হর হর মহাদেব। আমরা আমাদের আলোচনার মধ্যে থেকে তো এগোতে থাকবো, কিন্তু তার পাশাপাশি আমরা এটাও জানবো ম্যাম, যদিও আজকে আমরা ব্যবসায়ী বন্ধুদের জন্য আলোচনায় রয়েছি, তবে অনেকেই আছে যারা একটা সরকারি চাকরি পাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু সরকারি চাকরি পাওয়ার পরেও সেখানেও তাদের মধ্যে একটা কোথাও সন্তোষ কাজ করছে না, মানে সন্তুষ্ট হচ্ছেন না তারা, সেখানে তারা প্রমোশন পাচ্ছেন না। তাই তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা আপনার কাছ থেকে একটা উপায় জানবো, কিন্তু তার আগে জেনে নেবো কলে কে আছেন। নমস্কার। নমস্কার। হর 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 মহাদেব। মহাদেব। আচ্ছা, জানছেন কার সম্পর্কে? আপনার জন্ম তারিখ? 2 ডিসেম্বর 1980। 80। কখন? 12:40। দুপুর 12:40। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, বলুন কি প্রশ্ন? আমার একটু কেরিয়ারের বিষয়ে জানো, অর্থ না মানে কেরিয়ার কি ভালো হবে কেরিয়ার। আচ্ছা, আপনার চার্ট তো একদিক থেকে বেশ সুন্দর, এখানে তো খুব একটা খারাপ আমি এখানে দেখছি না। 2-3টে জায়গা একটু ডিস্টার্বিং রয়েছে, খুব স্লাইড সেটা। প্রথম কথা হচ্ছে দেখুন, এখানে আমি যেটা দেখছি আপনার লগ্ন মীন এবং হস্তা নক্ষত্র, রাশি হচ্ছে কন্যা, চন্দ্র শনির বীজযোগ এবং গুরু সৌরী যোগ বর্তমান রয়েছে 7ম স্থানে। ঠিক আছে? মানসিক ভাবে কোন রকম ভাবে ডিস্টারবেন্স চলছে? আগের কলার কেউ তাই দেখলাম। হ্যাঁ বলুন।
হ্যাঁ, এবং বিষণ্ণতাটা অত্যন্ত পরিমাণে থাকে। বিষণ্ণতা মানে ডিপ্রেশনের জায়গাটা বলছি, কোনো না কোনো কারণে খুব বিষণ্ণ একটা ভাব রয়েছে মনের মধ্যে, ইন্টারনালি খুব একটা কষ্ট কাজ করে, যেটা আপনি এক্সপোজ করতে পারেন না। আচ্ছা, আর এখানে আর একটা জায়গা একটু দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনার যেটা কেরিয়ার, এবং আপনি কি আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের কথা জানতে চাইছেন? ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু যেটা দেখাচ্ছে, দাঁড়ান একটু, 10th হাউসের পজিশন তো আমি ভালোই দেখতে পাচ্ছি, বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি নিচস্থ। আচ্ছা, বৃহস্পতি রাহু 2025 সেপ্টেম্বরে আপনার শেষ হবে, এরপরে স্যাটনের মহাদশা শুরু হবে। দেখুন, স্যাটনের মহাদশা কিন্তু 2025 একটা সেপ্টেম্বর অনওয়ার্ডস কিন্তু আপনার শুরু হয়ে যাবে। সেই সময়টা কিন্তু অবশ্যই বলবো ফিজিক্যালি আপনাকে হেলথ ঠিক রাখতে হবে। আপনার লগ্নপতি বৃহস্পতিকে এখানে পাওয়ার দেওয়া দরকার, কারণ বৃহস্পতি নাশস্ত হয়ে শনির সঙ্গে বসে রয়েছে, ঠিক আছে? এক্ষেত্রে দ্বাদশপতি শারীরিকভাবে অসুস্থতার জায়গা কিন্তু বারবার দেখাচ্ছে এখানে। অবশ্যই আমি সেটা বলবো সেপ্টেম্বর 2025 পরে আপনার আর্নিং এর জায়গা কিন্তু খুব একটা ডিস্টার্বিং দেখাচ্ছে না। বর্তমানে যেহেতু বৃহস্পতি রাহুর সঙ্গে রয়েছে, একটু ডিস্টার্ব হচ্ছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে লগ্ন থেকে সরে গেলে। তবে আগামী 1.5 বছরও কিন্তু আপনার একটা খরচাপাতির জায়গা থাকবে। যখন রাহু আপনার লগ্নের দ্বাদশে চলে যাবে, অর্থাৎ কুম্ভতে ট্রানজিট করবে, তখনও কিন্তু আপনার খরচাপাতির জায়গা থাকবে। তবে আপনি সামলে উঠতে পারবেন, কারণ আপনার এখানে জন্মছকে মঙ্গলের পজিশন যথেষ্ট ভালো, এবং রাহু পঞ্চম থেকে একাদশে কিন্তু দৃষ্টি দিয়ে রয়েছে, সেই হিসেবে একটা পজিটিভ জায়গা রয়েছে। 1.5 বছর পরে, অর্থাৎ আর একটা আপনাকে পজিটিভ কথা বলে রাখি, খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 1.5 বছর পরে, অর্থাৎ 25-26 বাদ দিয়ে 27-এর কাছাকাছি কিন্তু আপনার একটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আসবেই আপনার ক্ষেত্রে। হ্যাঁ, এটা 27-এ হওয়ার চান্সেস প্রচন্ড বেশি। 2027টার মিডলে আপনি দেখবেন আপনার একটা অর্থপ্রাপ্তি আসবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু বিশেষভাবে আমি বলবো লগ্নভঙ্গ কালসর্প যোগের জন্য সম্পূর্ণ কোনো কোনো ক্ষেত্রে হওয়া কাজ না হওয়া এবং ডিলে হওয়ার জায়গা অত্যন্ত পরিমাণে আছে, ঠিক আছে? আপনি পারলে এই লগ্নভঙ্গ কালসর্পের প্রতিকার করুন, লগ্নকে একটু পাওয়ারফুল একটা জায়গা দিন, এবং বাস্তুতে একটুখানি এনার্জি এনহ্যান্স করার ব্যবস্থা করুন। আপনার কিন্তু চার্টের অনেক নেগেটিভিটি দূর হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। কন্ট্যাক্ট করবেন আপনারা যারা যারা যেখান থেকে, তাদেরকে একটু বলে দেবো কোথায় কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সপ্তাহে সোমবার হাওড়া ময়দান পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার শিয়ালদা, প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে। নামের বুকিং 7407224236, এবং বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে 14 তারিখ এবং দুর্গাপুরে 17 তারিখ। সকলেই এতদিনে জানেন যে যখনই নামের বুকিং করবেন, তারা হাতে সময় নিয়ে নামের বুকিং করবেন। ইচ্ছা হলো পৌঁছে গেলেন এরকম কিছু করবেন না, তাহলে আপনাকে সেখানে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, আর একটা কথা আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি 17 তারিখে দুর্গাপুরে থাকছি, 16 তারিখে কিন্তু আমি বর্ধমানে প্রোগ্রামে আছে, আমার বেশ কিছু বুকিং বর্ধমান থেকে আছে। তো বর্ধমানে যারা বুকিং করতে চান তারা অবশ্যই বর্ধমানের জন্য বুকিং করতে পারেন। বর্ধমানে আমি 16 তারিখে থাকছি, অর্থাৎ 16ই আগস্টে আমি বর্ধমানে থাকছি, 17ই আগস্টে আমি দুর্গাপুরে থাকছি। হ্যাঁ, আমি যে কথাটায় আসতে চাইছি, আচ্ছা কেউ ফোনে আছে? আচ্ছা আচ্ছা, হর হর মহাদেব। হ্যাঁ বলুন। বলুন, কে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আপনার জন্ম তারিখ, 7/3/1980। জন্ম সময়? আচ্ছা, আগে 7/3/1980। 7/3, আচ্ছা 7/3/1980। আচ্ছা, কখন? সকাল 10টা 10, জন্মটা কলকাতা। কি প্রশ্ন? অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, আর্থিক প্রশ্ন। আচ্ছা, আপনি আগে ফোন করেছিলেন? আপনি কি এর আগে আমাদের সাথে কথা বলেছেন অনুষ্ঠানে? না না না, আজকে প্রথমবার? আজকে প্রথম। আর কতজন জ্যোতিষীর কাছে এর আগে যোগাযোগ করেছেন? হ্যাঁ করেছেন? হ্যাঁ, জ্যোতিষ পরামর্শ এর আগে নিয়েছেন? জ্যোতিষ পরামর্শ করতে গেলে আমি জ্যোতিষ তান্ত্রিক বিষয়গুলো ঠিক মানে মানতাম না, এই হচ্ছে সমস্যা। তাহলে আজকে ফোন করলেন, এখানে ফোন করলেন কেন? প্রোগ্রামটা দেখে ভালো লাগছে, এটা সত্যি কথা একদম। আচ্ছা, ভালো লাগছে, এটা সত্যি কথা। ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। এবার আপনি আচ্ছা, আপনার যে লগ্ন সেটা হচ্ছে আপনার বৃষ লগ্ন এবং তুলা রাশি, শনি কিন্তু নবমপতি এবং আপনার হচ্ছে কর্মাধিপতি, ঠিক আছে? এখানে শনি কিন্তু বক্রী হয়ে বসে রয়েছে, অর্থাৎ রেট্রোগেড। জীবনে যা যা রেজাল্ট আসবে, সব রেজাল্ট কিন্তু আপনার অত্যন্ত দেরি করে আসবে, প্রচুর পরিশ্রম করে আসবে। যখন ফেড আপ হয়ে বসে পড়বেন তখন কিন্তু আপনি রেজাল্টটা পাবেন, তার আগে পাবেন না। এবং এই জন্ম ছকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে
রাহু মঙ্গলের সঙ্গে অঙ্গারক যোগ এবং বৃহস্পতির সঙ্গে কিন্তু গুরুচণ্ডাল যোগের সৃষ্টি করেছে। দেখুন একটা কথা হচ্ছে, যখন একটা মানুষের চতুর্থ ভাবে গুরুচণ্ডাল যোগ এবং অঙ্গারক যোগ থাকে, তার মন মাঝের মধ্যেই অশান্ত, মাঝের মধ্যেই অত্যন্ত জেদি এবং একটা মানে দম বন্ধ করা পরিস্থিতি মনের মধ্যে তৈরি হয়ে যায়। আপনার কি এটা হয়? হ্যাঁ, একদম, এটা সত্য কথা। আচ্ছা, এটাও সত্য কথা। তাহলে ব্যাপারটা হচ্ছে, সমস্যার যেটা জায়গা সেটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনি আপনার লগ্ন তো বৃষ লগ্ন, অর্থাৎ হচ্ছে শুক্রের জাতক, আপনি সেই শুক্র দ্বাদশে গিয়ে বসে আছে, খরচাপাতি অত্যন্ত দেবে, কিন্তু সেই পরিমাণে আর্থিক স্থিতিকে স্ট্রং করবে না। মনের মধ্যে ওই সমুদ্রের ঢেউয়ের মতো শুধু দোলাচল হবে আর কি, শান্তি কোনো কিছুতেই আপনার আসবে না। কারণ ফোর্থের রাহু অঙ্গারক যোগ এবং গুরুচণ্ডাল যোগ বৃহস্পতির সঙ্গে থেকে সৃষ্টি করে দিয়েছে, ঠিক আছে? এটার প্রতিকার করাটা কিন্তু সবার আগে আপনার কিন্তু মেন্টাল লেভেলটাকে ঠিক করা দরকার, এবং ফিনান্সিয়াল জায়গাটাকে ঠিক করার জন্য কিন্তু আমি বলবো অবশ্যই আপনি লগ্নকে পাওয়ার দিন। লগ্নের পজিশন কিন্তু একদম বেটার নয়, ঠিক আছে? আপনার ক্ষেত্রে আমি বলবো এই শ্রাবণে যদি টাকা পয়সার স্থিতি ঠিক করতে চান, সেই ক্ষেত্রে প্রতিদিন যদি সম্ভব হয় আখের রস দিয়ে আপনি মহাদেবের অভিষেক করুন। যদি আখের রস না পান, তাহলে আখের গুড় 150-200 গ্রাম বাড়িতে কিনে রাখবেন। আখের গুড় বা কাশির চিনি বলে একটা জিনিস দশকর্মার দোকানে পাওয়া যায়, কাশির চিনি দিয়েও মহাদেবকে আপনি প্রত্যেক দিন কিন্তু গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করুন। এতে করে কিন্তু আপনার অত্যন্ত আর্থিক দুর্গতি যদি কোনো সময় হয়, সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার আউট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। বুকিং নাম্বারে ফোন করবেন, অবশ্যই আগে থেকে করবেন, তারপরে আপনি যোগাযোগ করে আসবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। আলোচনা এগোতে এগোতে আমাদের এখন যে পর্যায়ে এসে একদম শেষের দাঁড়িয়েছে, দিকে একটা কথা হচ্ছে যে এই যে তান্ত্রিক প্রয়োগে যে ব্যবসা নষ্ট হয়ে যায়, এই তান্ত্রিক প্রয়োগে ব্যবসা নষ্টের জন্য কিন্তু অনেকের ব্যবসা থেমে যায়। আমি তাদের জন্য প্রথম যে উপায়টা বলবো, বাড়িতে শিবলিঙ্গ নিজেরা কিনে এনে বসিয়ে দেবেন না। কোনো জ্ঞান মানে যার জ্ঞান আছে এই বিষয়, তাকে নিয়ে এসে, কোনো ভালো পৌরোহিতকে নিয়ে এসে কিন্তু সেখানে শিবলিঙ্গ বাড়িতে সর্বাগ্রে প্রতিষ্ঠা করুন। প্রত্যেক দিন কর্পূর দিয়ে মহাদেবকে আরতি করুন। এটা আপনারা প্রত্যেক দিন করুন। কোনো যদি মন্ত্র না জানেন, মন্ত্রতন্ত্র জানতে কিছু হবে না। প্রত্যেক দিন মহাদেবকে প্রতিষ্ঠা করার পরে কিন্তু আপনারা কর্পূর আরতি করবেন, এবং একটু বাতাসা জল, 3টে বেলপাতা, এটা প্রত্যেক দিন দেবেন। এবং যখন পুজো কমপ্লিট হয়ে যাবে, মানে মহাদেবের যখন আপনি জল দিয়ে স্নান করিয়ে দিলেন, বেলপাতা দিয়ে দিলেন, ফুল দিয়ে দিলেন, গৌরীপীঠ অর্থাৎ শিবলিঙ্গের যে আমি বলবো এই যে আমরা গৌরীপীঠ বা শক্তিপীঠ বলুন, সরু মতো যে জায়গাটা থাকে সেটাকে কিন্তু মায়ের জায়গা বলা হয়, শক্তির জায়গা বলা হয়। সেখানে একটি করে লাল ফুল অবশ্যই দেবেন, এবং শিব পুজোর আগে কিন্তু গণেশকে একটু দূর্বা ফুল দিয়ে শিব পুজোটা করবেন। আর কর্পূর আরতির জন্য আপনার বাড়ি বা দোকানের জায়গায় কিন্তু কোনো নেগেটিভিটি থাকবে না, কেটে যাবে। এটা প্রত্যেক দিন করুন, 45 দিনের রেজাল্ট পাবেন। নেক্সট যেটা বলছি, এখানে কিন্তু কারোর কাছে যাওয়ার ব্যাপার নেই, কিছু ক্রিয়া করার ব্যাপার নেই, শুধু কর্পূর আরতিটা করার ব্যাপার। দ্বিতীয়ত যে জায়গাটা, বেদানা কিনে আনবেন, গোটা বেদানাকে রস করবেন। বেদানার রস করে যাদের মনে হবে যে কোন রকমের ক্রিয়া আমার উপরে করা হয়েছে, আমার ব্যবসার জায়গা বেঁধে দেওয়া হয়েছে, তারা অবশ্যই বেদানার রস দিয়ে একদম নন স্টপ 21 দিন আপনারা বেদানা কিনে এনে সেই রস দিয়ে মহাদেবকে অভিষেক করান। সেই রস একটুখানি চরণামৃত সম হিসেবে মুখে দিন, এবং গঙ্গা জল দিয়ে অবশ্যই মহাদেবকে স্নান করিয়ে পরিষ্কার করে কিন্তু 28টা বেলপাতা মহাদেবকে দেবেন। এই ক্ষেত্রে 28টা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে, 28টা বেলপাতা, এবং বেদানার রস দিয়ে স্নান করাতে হবে, এবং সেটা কিন্তু ধুয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এইটা করে দেখুন, আপনার কিন্তু আপনি বুঝতে পারবেন যে ব্যবসায় যদি কেউ সত্যিই নেগেটিভ কোনো কাজ করে থাকে, সেখানে কিন্তু আপনি অনেকাংশে সেই জায়গা থেকে রিলিজ পাচ্ছেন, আপনার উপরে ক্রিয়া কেটে যাচ্ছে, এই অনুভব কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং লাস্ট যে উপায়টা বলবো সেটা হচ্ছে, যাদের বাড়ির কাছে কোনো শিব মন্দির নেই তারাও এই কাজটা করতে পারবেন। শক্তির কাছে এই কাজটা করতে হয়, সেটা হচ্ছে যে চাপা ফুলের গন্ধযুক্ত ধূপকাঠি কিনে আনবেন। চাপা ফুলের গন্ধযুক্ত ধূপকাঠি কিনে আনবেন। প্রথমে কোনো দেবী মন্দিরে যেখানে পুরোহিত রয়েছে তার কাছে গিয়ে মায়ের কাছে বীজ মন্ত্র জপ করিয়ে নেবেন সেই ধূপকাঠির, করে ওই ধূপকাঠি প্রত্যেক দিন কর্পূর এবং ধুনোর সঙ্গে আপনার ব্যবসার জায়গাতে আপনি কিন্তু জ্বালাবেন। এতে করেও কিন্তু আখের রসের সঙ্গে যদি এই ক্রিয়াটিও আপনি মায়ের করে থাকেন, অর্থাৎ দক্ষিণাকালীর কাছে এই ক্রিয়াটি করতে হয়, এটি যদি করে থাকেন তাহলে কিন্তু সমস্ত তান্ত্রিক ক্রিয়া যদি মোস্ট নেগেটিভও হয়ে থাকে আপনার
আপনার ক্ষেত্রে আপনার ব্যবসার স্থিতি কিন্তু নেগেটিভ থেকে খারাপ থেকে ধীরে 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 কিন্তু ভালোর দিকে যাবে। এই বিশ্বাস নিয়ে আমি আপনাকে বললাম, প্রচুর লোক এই রেজাল্ট পেয়েছে। আমি কিন্তু অনেক ক্ষেত্রে এটা অনেককে দিয়েছি এই কাজটা, তারা কিন্তু প্রত্যেকে বলেছে যে দিদি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই কাজটা আপনারা বাড়িতে করে দেখুন, কন্টিনিউয়াস করবেন, থামাবেন না। সঙ্গে আমি আপনাদের সঙ্গে থাকবো প্রত্যেক দিন এই ধরনের এপিসোড সঙ্গে নিয়ে। হর হর মহাদেব।